আজ দুপুর 1টার পর থেকে সুদীপ্ত সেন ও অরবিন্দ চৌহানকে দফায় দফায় জেরা করা হবে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। গতকালই দুজনকে নিজেদের হেফাজতে নেয় দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর আদালত। যদিও নিরাপত্তার স্বার্থে সুদীপ্ত ও অরবিন্দকে নিউটাউন থানাতেই রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর, সোনারপুর, জয়নগর সহ জেলার বিভিন্ন থানায় ধৃতদের নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই জেলায় সারদা গোষ্ঠী কিভাবে টাকা তুলত, এখনও পর্যন্ত কত টাকা তোলা হয়েছে এবং সেই টাকা কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সুদীপ্ত সেনকে জেরা করে সেই সব বিষয়ে জানতে চাওয়া হবে। পাশাপাশি জেলায় সারদা গোষ্ঠীর বিভিন্ন সম্পত্তির তালিকাও তৈরি করা হচ্ছে। সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশিও চালাতে পারে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে জেলা বিন্যাস নিয়ে জটিলতা অব্যাহত। জেলা বিন্যাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন শনিবার রাজ্য সরকারকে চিঠি দেয়। ওই দিনই পঞ্চায়েত মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন পঞ্চায়েত মন্ত্রী, কিন্তু কমিশনের চিঠির কোনো উত্তর এদিন রাজ্য দেয়নি। সুব্রত মুখোপাধ্যায় এদিনই জয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার ফিরবেন। মহাকরণ সূত্রে খবর, সরকার এই মুহূর্তে জেলা বিন্যাস পাল্টাতে রাজি নয়। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট নিয়ে নতুন করে তৈরি হওয়া অচলাবস্থা দূর করতে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে কথা বলতে চান মুখ্য সচিব। সোমবার দুপুর 3টে কমিশনের অফিসে বৈঠকে থাকবেন এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসুও। সোমবারের বৈঠকে রাজ্য সরকার কমিশনকে বোঝানোর চেষ্টা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেও এক দফায় 9টি জেলায় ভোট করানো কিভাবে সম্ভব। পাশাপাশি কেন তারা 9-4-4 ফর্মুলায় জেলা বিন্যাস করেছে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তাও কমিশনকে বোঝানোর চেষ্টা হবে। সীমান্তে অনুপ্রবেশ বিতর্ক। এই প্রেক্ষাপটে চীনের প্রধানমন্ত্রী হওয়ার পর লি কেকিয়াংয়ের প্রথম ভারত সফর। তাৎপর্যপূর্ণভাবে মার্চে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতই কেকিয়াংয়ের প্রথম বিদেশ সফর। রবিবার দুপুর 3টায় দিল্লির মাটি ছোঁয় চীনা প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। এক লিখিত বিবৃতিতে চীনা প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার এই 3 দিনের সফর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে। সম্প্রতি লাদাখের দৌলতবেগ সীমান্তে চীনা সেনার অনুপ্রবেশ ঘিরে চাপানুতর তৈরি হয় দিল্লি ও বেইজিংয়ের মধ্যে। ভারত চীন সীমান্তে একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর মেলে কূটনৈতিক রফাসূত্র। ফিরে যায় চীনা সেনা। এরপর চীনে গিয়ে বৈঠকও সারেন বিদেশমন্ত্রী সলমান খুরশিদ। সেই বিতর্কে রেশ মিটতে না মিটতেই এবার রাজধানীতে হাজির খোদ চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন 7 নম্বর রেসকোর্সে বৈঠকে বসবে দুপক্ষ। এদিন রাতে মনমোহন সিংহের সঙ্গে নৈশভোজ সারেন লি কেকিয়াং। নৈশভোজে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। নৈশভোজের আসরে লাদাখে চীনা সেনার অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বৈঠকে মূলত সীমান্ত সমস্যার ওপরই জোর দেবে ভারত। কেননা সীমান্ত পেরিয়ে এর আগেও একাধিকবার ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে চীনা সেনার বিরুদ্ধে। কূটনৈতিক মহলের মতে তাই সীমান্ত সমঝোতায় বিশেষ জোর দেবে দিল্লি। 20 মে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি। ইতিমধ্যেই সরকারের সাফল্য নিয়ে পুস্তিকা প্রকাশ করেছে সরকার। এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সরকারের কাজের খতিয়ান দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, একটা নতুন সরকারের কাজ বিচারের ক্ষেত্রে 2 বছর যথেষ্ট সময় নয়। বাম আমলের বিশাল অঙ্কের ঋণ এবং সরকারের পঙ্গুত্ব সত্ত্বেও মানুষের সমর্থনেই সরকার এই সাফল্য পেয়েছে। 2012-13তে কাজের সূচকের দিক থেকে জাতীয় স্তরের হিসেবকেও ছাপিয়ে গেছে এ রাজ্য। জিডিপি, কৃষি থেকে শুরু করে শিল্প, কর্মসংস্থান সব ক্ষেত্রেই গোটা দেশের তুলনায় এ রাজ্য দ্রুত এগিয়েছে। গত আর্থিক বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় 30%, যা রেকর্ড। এই টাকাটা উন্নয়নের স্বার্থে ব্যবহার করা যেত। কিন্তু বাম আমলের ঋণের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার 26,000 কোটি টাকা কেটে নিয়েছে। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাম আমলে যেখানে 100 দিনের কাজের নিরিখে এ রাজ্য 17 থেকে 23 নম্বর স্থানের মধ্যে ছিল, সেখানে বর্তমান আমলে এ রাজ্য 1 নম্বরে।